তাই বুঝি, আসলে কি তাই? এর সঙ্গে অনেক কিছুই জড়িত রয়েছে, যেমন পিচ ঢালা রাস্তার বুক চিরে ছুটে চলে আসা সাদা দাগ, হলদে দাগ, কোথাও কোথাও একটা দাগ, কোথাও কোথাও ডাবল দাগ। আপনি কখনো কি ভেবে দেখেছেন কেন এই দাগ? রাস্তায় কেন এই দাগ দেওয়া হয়? প্রতিটি দাগের নির্দিষ্ট কারণ রয়েছে। যারা গাড়ি চালান তাদের অনেকেই হয়তো বিষয়টি জানেন, যারা জানেন না তাদের জন্যই মূলত বিষয়টি। যারা জানেন তারা একটু রিভিউ করে নিতে পারেন। তবে গাড়ি চালাতে না জানলেও ব্যাপারটি সকলের জানা উচিত বলে আমার বিশ্বাস। অন্ততপক্ষে পুলিশের জরিমানা এড়াতে জানা প্রয়োজন। শুধু তাই নয়, নিজের নিরাপত্তার জন্য বিষয়টি জেনে রাখা জরুরি। কারণ যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং যে হারে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে না জানলে এর আশঙ্কা থেকেই যায়। তো চলুন জেনে নেই কোন দাগের কি অর্থ। তার পূর্বে সকলের প্রতি রিকোয়েস্ট, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন আমরা জানি রাস্তায় কোন দাগের কি কাজ। প্রথমত, ব্রোকেন হোয়াইট লাইন, কাটা সাদা লাইন বা ভাঙ্গা ভাঙ্গা সাদা দাগ। আমরা যেটাই বুঝি না কেন, আমরা অনেক জায়গায় দেখি এরকম ভাঙ্গা ভাঙ্গা বা কাটা কাটা সাদা দাগ রয়েছে। আমরা যখন এই দাগের আশপাশে বা দাগের পার্শ্ববর্তী গাড়ি চালাবো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার জন্য এই দাগ নির্দেশ করছে আমি গাড়ির লেন পরিবর্তন করতে পারবো, আমি ওভারটেক করতে পারবো এবং আমি ইউটার্নও নিতে পারবো। তবে সতর্ক থাকতে হবে অন্য দিক থেকে যেন কোনো গাড়ি না আসে, বা যখন অন্য দিক থেকে কোনো গাড়ি আসবে তখন এই কাজগুলা থেকে বিরত থাকতে হবে। এটা হলো কাটা কাটা সাদা লাইনের ক্ষেত্রে লেন পরিবর্তন করা, ওভারটেক করা এবং ইউটার্ন করা যায়। এরপরে আমরা দেখি কন্টিনিউয়াস হোয়াইট লাইন বা টানা সাদা দাগ। যদি আমরা টানা সাদা দাগ দেখতে পাই, সেই ক্ষেত্রে গাড়ি চালক হিসাবে আমার গাড়ির লেন পরিবর্তন করতে পারবেন না, ওভারটেকও করতে পারবেন না এবং ইউটার্নও নিতে পারবেন না। আপনি যে লেনে ড্রাইভ করছেন সেই লেনেই ড্রাইভ করতে হবে। এই দাগ ক্রস করা যাবে না, কারণ এই দাগ যে এলাকায় দেওয়া থাকে সেটা মোটামুটি অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। মূলত এই দাগগুলো পাহাড়ি রাস্তায় বেশি দেখা যায়, তবে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় এই দাগ দেওয়া হয়। এরপরে আমরা দেখি কন্টিনিউয়াস ইয়েলো লাইন বা টানা হলদে দাগ বা টানা হলুদ লাইন। আমরা হাইওয়ে রোডে গাড়ি চালালে এই দাগই বেশি দেখি। যদি আমরা এই লাইন দেখি বা এই দাগ দেখি, তাহলে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে বা আপনি নিজেও ওভারটেক করতে দিবেন, কিন্তু একই লেনে থেকে, অর্থাৎ আপনি এই হলুদ লাইনের বাম পাশেই ওভারটেক করতে হবে, হলুদ লাইনের ডান পাশে যাওয়া যাবে না। কিন্তু কোনো মতেই আপনি ইউটার্ন নিতে পারবেন না। ক্ষেত্রবিশেষে এই লাইন বা এই দাগ বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিগন্যাল বহন করে, কিন্তু আমাদের বাংলাদেশে এর জন্য এটুকুই, আপনি ওভারটেক করতে পারবেন বা কেউ যদি পিছন